আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার নাহিদ হাসান। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের মধ্যে একটি কথা প্রচলিত আছে, সেটি হচ্ছে যে করোনা টিকা নিলেই আমাদের শরীরে সুপার ইমিউনিটি বুস্ট হয়। তো কথাটি আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা, তো সেই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো করোনা টিকার যে সত্যি ব্যাপারগুলো আছে আমাদের সমাজে প্রচলিত আছে, সেই বিষয়গুলো হচ্ছে শরীরের অ্যান্টিবডি বৃদ্ধি পায়। টিকা নেওয়ার পরে আপনার শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় তা ভাইরাসকে শনাক্ত করে এটি ধ্বংস করতে সাহায্য করে। আবার টিকা শরীরের বিশেষ মেমোরি সেল তৈরি করে, যা ভবিষ্যতে আপনার ভাইরাস সংক্রমণ করলে দ্রুত প্রতিরোধ গড়ে তোলে। এছাড়াও টিকা নেওয়ার পরে কেউ কেউ আক্রান্ত হতে পারে, কিন্তু সাধারণত এই টিকা নিলে রোগের তীব্রতাটা কম থাকে এবং হাসপাতালে ভর্তি হতে হয় না। টিকা নেওয়া থাকলে শরীরের নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে আপনার প্রতিরোধ গড়ে তুলতে পারে, যদিও সম্পূর্ণ নিরাপত্তা এটি দিতে পারে না, তবে অনেকটাই কিন্তু সেটির বিরুদ্ধে আপনাকে সুরক্ষা দিতে পারে। এরপরে আপনার যে বিষয়টি আমরা বলতে পারি সেটি হচ্ছে যে পুনর্সংক্রমণের ঝুঁকি কমায়। টিকা নেওয়া থাকলে আপনার বারবার আক্রান্ত হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু অনেকাংশে কমে যায়। শরীর ভাইরাসের বিরুদ্ধে একটা দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তুলতে পারে। এবার আসুন যে করোনা টিকার যে ব্যাপারগুলো আমাদের কাছে অনেকটাই অতিরঞ্জিত আকারে তুলে ধরা হয়েছে, সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। টিকা মানেই কিন্তু সুপার ইমিউনিটি নয়, টিকা মানেই আপনি আর কখনোই করোনা আক্রান্ত হবেন না এমনটা নয়, তবে সংক্রমণ ভয়াবহতা যেরকমটা থাকে সেটি অনেকাংশেই কিন্তু কমে যেতে পারে। ইমিউনিটি সময়ের সাথে সাথে আপনার কমে যাবে, এটাই স্বাভাবিক। প্রাথমিক টিকা নেওয়ার পরে কয়েক মাসের মধ্যে ইমিউনিটি এর মাত্রা অনেকটাই কমে যায়, তাই বুস্টার ডোজের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমাদের দেশে আমরা বুস্টার ডোজ, প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, তৃতীয় ডোজ, চতুর্থ ডোজ পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। তো শুধু টিকা নয়, স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম, ব্যায়াম ও স্ট্রেস কমানোর মাধ্যমে কিন্তু আপনি আপনার ইমিউনিটিকে আরও শক্তিশালী করতে পারেন। আরেকটা ব্যাপার লক্ষ্য করা যায় যে টিকা নিলেও কিন্তু বিশেষ করে নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে মাস্ক পরা ও হাত ধোয়ার ব্যাপারটা কিন্তু আপনাদের চালু রাখতে হবে, অন্যথায় কিন্তু আপনি আবারও সংক্রমণ দিয়ে হতে পারেন। অতিরিক্ত আত্মবিশ্বাস বিপজ্জনক হতে পারে। অনেকে আমরা মনে করছি যে টিকা নেওয়ার পরে কোনো সাবধানতা না মেনে যে কোনো পরিবেশে আমরা যেতে পারবো, কিন্তু এটি আসলে কিন্তু একটি ভুল ধারণা। আপনি টিকা নিলেই যে আপনাকে আর সংক্রমিত আপনি হবেন না এরকম কোনো ব্যাপার নয়। তো সে কারণে আপনাকে কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না। আপনাকে অবশ্যই যে নিয়মকানুনগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। তো টিকা নিলেই ইমিউনিটি শক্তিশালী হয়, কিন্তু সম্পূর্ণ অজেয় হয়ে যাওয়া বা চিরস্থায়ী সুরক্ষা পাওয়া সম্ভব নয়। তাই টিকা নেওয়ার পাশাপাশি অবশ্যই আপনাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এটি বুদ্ধিমানের কাজ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।